রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। অন্য দিনের মতো আজকেও আমি আমার গোপু সোনাকে দেখিয়েই ভিডিওটা শুরু করলাম। আজকে ভিডিওটা গোপু সোনাকে দিয়ে শুরু করলাম, তাই আজকে যাব একটা জায়গায়। তো মা সকাল সকাল এসে পড়েছে, মা প্রায় এসছে তখন 8:30 বাজেনি। মাই এই ফুলগুলো নিয়ে এসেছে, চলুন বেরানো যাক। এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি, মা এসছে তাও 8:20-25 হবে, আর আমরা 8:30 পৌনে 9টার মধ্যেই বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। দেখুন এত সকালবেলা ভাবছেন তো আমরা দুজনে কোথায় যাচ্ছি, আবার এত সকালবেলা মা চলে এসেছে আমাদের বাড়িতে। মা এসেছে আর বোনকে নিয়ে এসেছে, মানে আমার মামার মেয়েকে। এই দেখুন রাস্তায় যেতে যেতে সকালবেলাতেই মানে কাজকর্ম যারা কাজের ক্ষেত্রে বেরিয়ে পড়েছে। আর আমাদের এখানে কাঠের দোকানটা দেখুন, সিংহাসনটা কি সুন্দর লাগছে, বানিয়ে রেখেছে। আর এই দেখুন এই ছোট্ট সিংহাসনটা দেখুন কত সুন্দর লাগছে না? খাট শোয় না রাতে। দেখুন রাস্তাঘাট, বাবা আমি তো কখনোই এত সকালবেলা বেরাই না, মানে বাড়িতেই থাকি, কত ফাঁকা। মানে আমার শ্বশুর বাড়িতে আমি এত সকালবেলা কখনোই বেরাইনি, তো এই ফার্স্ট বলতে পারেন। যত সকালেই বেরাবো ভাবি হয় না। আর যেতে যেতে এই যে একটা মা কালীর মন্দির পেলাম এখানে, আমার যারা ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন। আর মাকে একটু প্রণাম করে নিলাম, দিয়ে এবার টোটোতে উঠবো। আমাদের এখানে টোটো বহুত অ্যাভেলেবেল, মানে খুবই রাস্তার ধারে এলেই পেয়ে যাই এরকম আর কি। তো আপনাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি একটু সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছি। দেখুন তো কেন যাচ্ছি সেটা আপনারাই না হয় গেস করুন, তারপর আমি বলবো কোনো একটা ভিডিওতে। আপনারা গেস করে মানে আমাকে কমেন্টে জানান, তারপর আমি বলবো। দেখুন কালীপুরে এসে কালীপুরের এপার থেকে আবার একটা টোটো চেঞ্জ করে নিলাম। এখন অর্ধেক দোকানই খোলেন, সুরক্ষা যেহেতু অনেক সকালে খুলে যায়। অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার 9টা থেকে 9:15-র মধ্যে, সেই কারণে এত সকালবেলা বেরানো আর কি। এই দেখুন ডানকুনি ব্রিজটা পার হয়ে গেলাম, আর একটুখানি, আর বেশি দূর নেই। তো ওই জন্যই আর কি আমার মায়ের এত সকালে আসা। এই দেখুন আমরা এসে পড়েছি। তো চলুন, ভেতরে তো মানে ভিডিও করতে পারবো না, তাই আবার না হয় বেরিয়ে কথা হবে। এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি, নামছি সিঁড়ি দিয়ে। হ্যাঁ আমার মাথায় খালি বলবে আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম, তাই এক পা করে নামছি। তো চলুন আবার গাড়িতে যেতে হইব। এই দেখুন আমরা আবার বাড়ি ফিরছি, বাড়ি ফিরবো। তারপরে একটু মাংস নিয়ে যাব, মা মাংসটা রান্না করবে। মায়ের হাতের মাংস রান্না খেতে খুবই ভালো লাগে। আর এই ব্রিজটার এখানে এলে এত সুন্দরভাবে এই গাছগুলো দেখা যায়, খুবই ভালো লাগে। দেখুন পুরো চারিদিকটা সবুজ সবুজ মনে হচ্ছে। এখন তো গাছের পাতা ঝরে গেছে, গাছের নতুন কচি পাতাগুলো একদম সবুজ কচি, হালকা সবুজ কালারের, খুবই সুন্দর লাগে। দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই গেস করুন, গেস করে আমাকে কমেন্টে জানান। অবশ্যই আমি জানাবো কেন গিয়েছিলাম ডায়াগনস্টিক সেন্টারে। এবার আমরা অটোতে উঠে পড়েছি। টোটো তখন উঠিনি, অটো ছিল, অটোতেই উঠে পড়েছি। কালীপুর থেকে বাড়ি ফিরছি, যেহেতু যেতে দুটো গাড়ি, আসতে দুটো গাড়ি। তো চলুন আবার না হয় নেমে কথা হচ্ছে। এই দেখুন নেমে গেছি, মা ওদিকে মাংস নিচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের এই রাস্তাটা, যারা ভিডিও দেখেন এই রাস্তাটা অবশ্যই জানবেন। আর আমার যারা নতুন বন্ধু প্রথমবার ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দোকানটা দেখলাম ফাঁকা, তো তাই একদম সুযোগে সদ্ব্যবহার করলাম, দোকানে ঢুকে পড়লাম। দিয়ে
8টা আইসক্রিম 8 জনের নিয়ে নিলাম। আর আমি দোকানে গেছি, কর্নেটো খাবো না তা তো হয়ই না। এই যে কর্নেটো খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর এইগুলো বাড়ির সবার জন্য নিয়ে নিলাম, মা, বাপি, আমার মা, আমার বোন, ভাই সবার জন্য নিয়ে নিয়েছি। তো চলুন খেতে খেতে বাড়ি যাই। দেখুন এখন বাজে তাও 11:15 মতো। টুকুর টুকুর করে ফিরছি, তাই এত দেরি আর কি। যাবার সময় তাড়া ছিল, ফেরার সময় তো কোনো তাড়া নেই। তো চলুন আবার বাড়ির পথে গিয়ে দেখা হচ্ছে। এই দেখুন আমাদের বাড়ির রাস্তাটা, যতবারই দেখেছেন ততবারই দোতলা থেকে দেখেছেন, তাই ভাবলাম একটু ঢোকার পথে দেখাই। দেখুন সারি সারি সুপারি গাছ লাগানো। এই দেখুন এইটা আমাদের বাড়ি। বাড়ি ফিরে গেছি। এই যে বোন এদিকে টিভি দেখছে। ও সবাইকে হাই বলে দিল। আর মা এদিকে বাড়ি ফিরেই মাংস রান্নার বসিয়ে দিয়েছে। সত্যি মায়েদের হাতে মনে হয় জাদু থাকে। যতই চেষ্টা করি মায়ের মতো করার হয় না, কেন জানি মায়ের হাতেই ভালো লাগে। দেখুন আর আজকে মাকে বলেছিলাম পাতলা করে ঝোল করতে, তাই এই প্রিপারেশন। এই যে এবার মা রেগে যাচ্ছে, আমাকে অনেকক্ষণ থেকে চান করতে বলছে। এবার আমি চান করতে যাব। আর বাইরেটা বেশ মেঘ করে আছে। দেখুন যখন আমরা বাড়ি ফিরলাম একদম রোদে ঝলমল করছে, আর বাড়ি ফিরে এই অবস্থা। এই দেখুন গোপু সোনার জন্য আমার মা কত ফুল এনেছে। এদিকে আমার স্নান হয়ে গেছে। এই যে গাছের গোলাপ এনেছে। এবার গোপু সোনাকে স্নান করিয়ে দেব। চলুন এবার তাহলে গোপু সোনাকে স্নান করিয়ে দিই। দেখুন আমার ছোট্ট গোপু স্নান করছে, গরম পড়ে গেছে, তাই একটু স্নান না করলে হয়? আমাদের তো সবারই গরম হয়। তো চলুন একদম রেডি করে দেখা হচ্ছে। এই দেখুন সব ফুল দিইনি, তার কারণ কালকের জন্য কিছু ফুল রেখে দিয়েছি। আমার মা অনেক ফুল নিয়ে এসেছিল, আর ওপরে ঠাকুর ঘরে ঠাকুরের জন্যও রেখে দিয়েছি। দেখুন থোকা টগর, কি সুন্দর, গোলাপ ফুলের মতোই সাদা কালারের, কিন্তু ওটা টগর ফুল। আর এই যে গোলাপ ফুল, একটা গোলাপ ওর পাশে সামনে দিয়ে দিয়েছি। তো চলুন আবার পরে কথা হচ্ছে। আমি তো ভুলেই গেছিলাম ভিডিও বানাতে। এই দেখুন পাত ফাঁকা হয়ে গেছে, তারপরে ভিডিও বানাচ্ছি। আমার মাথায় মানে আর কি ছিট আছে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে ভিডিও বানাচ্ছি। সবার পাত ফাঁকা, দেখেছেন কাণ্ড। তো চলুন পাত তো ফাঁকাই হয়ে গেছে, আর একটু পরিষ্কার করে আমরা খেয়ে নিই, আবার পরে কথা হবে বন্ধুরা। এখন 4 জন মিলে জমিয়ে আড্ডা হবে। তো চলুন আবার পরে কথা হচ্ছে। এই দেখুন জমিয়ে আড্ডা মেরে ঘুমিয়ে মারা বাড়ি চলে গেছে সন্ধ্যায়। এই জাস্ট ফোন করলো যে বাড়ি পৌঁছেছি, আর তারপরেই ঝড় শুরু হলো। ভাগ্যিস ওরা বাড়ি পৌঁছে গেছে। কত ঝড় হচ্ছে দেখুন, একদম গাছগুলো যেন পাকিয়ে পাকিয়ে যাচ্ছে। এদিকে আমার এখনও রান্না হয়নি, রাতে রুটি করব, মাংস তো আছেই। আর যখন তখন কারেন্ট চলে যেতে পারে, এখানে কারেন্টের একদম গ্যারেন্টি নেই। একটু হাওয়া দিলেও কি না দিলেও কি, সারাদিনে অর্ধেক সময় কারেন্টই থাকে না। নামেই এদের পৌরসভা। ভাই বাড়ি আসছে আর বলছে জোরে ঝড় উঠেছে। দেখুন হাতগুলো পুরো মানে যেন ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে। তো চলুন শুধু আমার এক গাল ভাত আছে, বড়মশাইয়ের জন্য শুধু 4টে রুটি হবে। আর তাড়াতাড়ি বাবা সেটা করে নিই, না হলে আবার কখন কারেন্ট চলে যাবে। ফ্ল্যাশ জেলে গাছগুলোকে একটু দেখার চেষ্টা করছিলাম, কিন্তু একদমই হচ্ছে না। দেখুন তো একদম পরিবেশ তো ঠান্ডা হয়ে গেছে। তাই হোক, আমি আমার রান্নাবান্না সেরে নিই বন্ধুরা।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে, কথা হবে। আর আমার যারা নতুন বন্ধু, আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।